এখানে আমাদের বলা হয়েছে a mixture of 20 কেজি of spirit and water contains 10% water। অর্থাৎ একটা স্পিরিট এবং পানির মিশ্রণের কথা বলা হয়েছে। তার ভর আছে 20 কেজি এবং সেটা 10% ওয়াটার কন্টেইন করে। অর্থাৎ এই 20 কেজির মধ্যে 10% হচ্ছে ওয়াটার, বাকি 90% হচ্ছে আমাদের স্পিরিট। ঠিক আছে। হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড টু দিস মিক্সচার টু রেজ দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার টু 25%। অর্থাৎ এই মিশ্রণে কি পরিমাণ পানি অ্যাড করতে হবে যাতে আমাদের পানির পরিমাণটা পার্সেন্টেজটা 25%-এ চলে যায়। 10% থেকে কত চলে যাবে? 25%-এ। আচ্ছা, আমরা যদি একটু এভাবে চিন্তা করি যে এইটা হচ্ছে আমাদের মিশ্রণ। এই মিশ্রণে আমাদের টোটাল অ্যামাউন্ট আছে কত? 20 কেজি। এই 20 কেজির মধ্যে আমাদের ওয়াটার হচ্ছে 10%। 10%, তাহলে 20 × 10/100 ইজ ইকুয়াল টু, এটা কিন্তু আমাদের 2 কেজি আসবে। ঠিক আছে। তাহলে 20 কেজির মধ্যে ওয়াটার আমাদের 2 কেজি, তাহলে আমাদের স্পিড কত হবে? 20 থেকে 2 বাদ দিলে কত হবে? 18 কেজি। তাহলে স্পিড হচ্ছে আমাদের 18 কেজি। এখন আমাদের কথা হচ্ছে এই মিশ্রণে কতটুকু পানি অ্যাড করলে পানির পার্সেন্টেজ 25%-এ চলে যাবে। তাহলে দেখি, আমরা যদি ওয়াটার এবং স্পিরিটের রেশিওটা চিন্তা করি, আমাদের স্পিরিটের পরিমাণ 18 কেজি, এটা কিন্তু 18 কেজিই থাকবে। বাট ওয়াটারের পরিমাণটা চেঞ্জ হয়ে যাবে। ধরে নিলাম ওয়াটার যুক্ত করতে হবে কত পরিমাণ? এক্স পরিমাণ। তাহলে রেশিওটা কত হবে? আমাদের ওয়াটার হবে 25%, তাহলে স্পিরিট কত পার্সেন্ট? 100 থেকে 25 বাদ দিলে 75%, এটা হবে আমাদের 75%। তার মানে এটা ভাগ করলে 1/3 কিন্তু হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমাদের ওয়াটার কত? 2 কেজি, এক্স পরিমাণ অ্যাড করব। স্পিড ছিল আমাদের কত? 18 কেজি ইজ ইকুয়াল টু 1/3। আমাদের হিসাব করে এটা আর গুণন করব, কত হবে? 6 + 3x ইজ ইকুয়াল টু 18। এখান থেকে লেখা যাবে 3x ইজ ইকুয়াল টু, মাইনাস করলে আসবে 12। অতএব এক্স ইজ ইকুয়াল টু কত হবে আমাদের? 3×4 = 4 কেজি কিন্তু আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আমাদের বি নম্বর, 4 কেজি। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা যদি পরবর্তী ম্যাথটা একটু দেখি, দেখো কি বলা হয়েছে। ইন আ সুগার ওয়াটার সলিউশন দ্য রেশিও অফ ওয়াটার টু সুগার ইজ 8:3। অর্থাৎ একটা সলিউশনে আমাদের ওয়াটার এবং সুগারের যে রেশিওটা, এটা বলা আছে আমাদের 8:3। ঠিক আছে। এখন কথা হচ্ছে আমাদের পরবর্তী লাইনে বলা হয়েছে ইফ ইউ অ্যাড 2 কেজি অফ সুগার, যদি তুমি 2 কেজি চিনি যুক্ত করো, দ্য রেশিও বিকামস 2:1। যদি আমরা 2 কেজি সুগার যুক্ত করি তাহলে রেশিওটা হবে 2:1। ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে? আমাদের ডাব্লিউটা ঠিক থাকবে, বাট সুগারটা আমরা 2 কেজি যুক্ত করব, তাহলে এই রেশিওটা কত হবে? 2:1, মানে 2/1 এইরকমটা হবে। এখন বলা হয়েছে হোয়াট ওয়াজ দ্য অ্যামাউন্ট অফ সুগার ইন দ্য অরিজিনাল সলিউশন। অরিজিনাল যে সলিউশন, সেখানে আমাদের সুগারের পরিমাণটা কত, এটা আমাদের বের করতে হবে, মানে এস এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমরা যদি একটা কাজ করি, এই লাইন থেকে, এই ইকুয়েশনটা থেকে যদি আমরা ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখি, তাহলে কত হবে? এস কিন্তু উপরে চলে গেল, তাহলে হবে আমাদের 8s/3। 8s/3, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমরা এখানে ডাব্লিউ এর ভ্যালুটা বসাবো। কত লেখা যাচ্ছে আমাদের? 8s/3, নিচে s + 2 ইজ ইকুয়াল টু 2/1, মানে কত? 2। এখন আমরা এটা আর গুণন করে দেবো, তাহলে বাম পাশে থাকতেছে আমাদের 8s/3, 2 দ্বারা গুণ করলে কত হবে আমাদের? 2s + 4। তাহলে আমরা লিখতে পারবো 8s ইজ ইকুয়াল টু, গুণ করলে কত হবে? 6s + 3×12। তাহলে 8s থেকে 6s মাইনাস হবে, এটা বামে আসলে তো মাইনাসই হয়ে যাবে। তাহলে কত হবে? 2s ইজ ইকুয়াল টু 12। অতএব s ইজ ইকুয়াল টু কত হবে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 কেজি। অ্যান্সার কিন্তু আমাদের 6 কেজি। ঠিক আছে। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা একটু পরবর্তী ম্যাথটা দেখতে পারি একইভাবে। কি বলা হয়েছে? The ratio of quantity of water in fresh fruits to that of dry fruits is 7:2। অর্থাৎ এখানে 2 ধরনের ফ্রুটসের কথা বলা হয়েছে, একটা ফ্রেশ ফ্রুটস এবং একটা ড্রাই ফ্রুটস। তাহলে এই 2 ধরনের ফ্রুটসে আমাদের পানির রেশিও থাকে 7:2। এটার অর্থ হচ্ছে আমাদের, যদি আমি ফ্রেশ ফ্রুট চিন্তা করি, তাহলে আমাদের পানি থাকবে কত? 7 কেজি। বাট আমি যদি ড্রাই ফ্রুট চিন্তা করি, ফ্রেশে 7 থাকলে ড্রাইয়ে থাকবে আমাদের কত কেজি? 2 কেজি। ঠিক আছে। এখন কথা বলা হয়েছে
400 কেজি অফ ড্রাই ফ্রুটস, ড্রাই ফ্রুটসের কথা বলা হয়েছে। কত কেজি? 400 কেজি। কন্টেইন 50 কেজি অফ ওয়াটার, দেন ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য ওয়াটার ইন দ্য সেম ফ্রুটস হোয়েন দে ওয়ার ফ্রেশ। অর্থাৎ 400 কেজির কথাই বলা হয়েছে। 400 কেজি ড্রাই ফ্রুটসে যদি 50 কেজি পানি থাকে, তাহলে ওই 400 কেজি ফ্রেশ ফ্রুটসে পানির পরিমাণটা কত হবে? তার মানে আমাদের এখানে 2 অংশ মানে 50 কেজি, 2 অংশ মানে আমাদের 50 কেজি, তাহলে 1 অংশ মানে কত হবে? 50/2। এখন যেহেতু ফ্রেশ ফ্রুটসে পানিটা দরকার, তাহলে কত অংশ দরকার? 7। তাহলে 7-এর মধ্যে কত হবে? 50 গুণন 7/2, কাটাকাটি করলে কত হবে? 25 যোগ 50, 7 25 কত হবে? 175 কেজি। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 175 কেজি। আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।